আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আস্ত মুরগির রোস্ট এই রেসিপিটি শেয়ার করছি। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি আস্ত মুরগির রোস্ট। এই আস্ত মুরগির রোস্টটা আমি যেভাবে তৈরি করেছি সেভাবে আপনারা এটাকে টুকরো করে নিয়েও করে নিতে পারেন। আশা করি আমার এই পদ্ধতিটা অনুসরণ করলে যে কেউ মজাদার মুরগির রোস্ট তৈরি করে নিতে পারবেন। এখানে এরকম একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভেতরের ময়লাগুলোও পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর 2-3 ফোঁটা ফুড কালার দিয়ে নিলাম। এটা করেছি শুধু কালারটা সুন্দর দেখানোর জন্য, আপনারা ইচ্ছে করলে এটাকে স্কিপ করতে পারেন। খুব সুন্দরভাবে লবণ আর ফুড কালারটা মুরগির গায়ের সাথে মাখিয়ে নিচ্ছি। এভাবে মুরগির মাংসের গায়ে লবণটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরকম করে ম্যারিনেট করে রাখবো আমি প্রায় 10 মিনিট। আপনারা ইচ্ছে করলে সময় যদি হাতে না থাকে তাহলে সরাসরি চুলায় ভেজে নিতে পারেন। 10 মিনিট পর ফিরে আসলাম। চুলায় একটি প্যান বসালাম, দিয়ে দিলাম এখানে আধা কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে মুরগিটা দিয়ে দিচ্ছি। এই মুরগিটা ভাজার সময় একটু বড় ধরনের প্যান নেবেন যাতে মুরগিটা ভাজতে সুবিধা হয়। মুরগিটা ভাজার সময় বেশি একটা তাপ দেওয়া যাবে না, মাঝারি থেকে একটু নিচুতে রেখে ভেজে নিতে হবে। এই চিকেনটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিব। এটাকে খুব একটা কড়া ভাজা করব না, মোটামুটি মাঝারি আকারে ভাজা হলে এটাকে প্যান থেকে তুলে নিব। এই ভাজার সময় আবার খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এই যে এভাবে করে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চিকেনটাকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার ভাজাটা প্রায় হয়ে আসছে। এবার এটাকে আমি প্যান থেকে তুলে নিব। চিকেনটা ভাজা হয়ে গেল, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। চিকেনটাকে যে প্যানের মধ্যে ভেজেছি এখানে আমি বাকি রান্নাটা করে নিব। দিয়ে দিলাম আরও আধা কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা দারুচিনি, 4টা এলাচ। এগুলোকে আবার একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সফট হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ বাটাটা একটু বেশি ব্যবহার করেছি। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং স্বাদ মতো লবণ। এই আদা রসুনের গন্ধটাকে দূর করার জন্য খুব ভালোভাবে তেলের সাথে একটু কষিয়ে নিচ্ছি 2-3 মিনিটের মতো। এগুলোকে একটু তেলে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচেরও একটু বেশি বাদাম বাটা। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, পোস্তদানা সব রয়েছে। তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই রোস্টটা তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, মশলা কষানোটা যাতে ভালো হয়। মশলা কষানোটা যত ভালো হবে আপনার রোস্টটা খেতে খুবই টেস্টি হবে।
এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ জায়ফল জয়িত্রী গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এই সব উপকরণগুলোকে এবার একটু তেলে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টক দই। টক দইটা দেওয়ার পর এগুলোকে মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, কারণ আমি এখানে টক দই দিয়েছি, যার ফলে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আস্ত মুরগিটা। এখন এই চিকেনটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মুরগিটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই চিকেনটাকে হালকা আঁচে রেখে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এই দুধটার মধ্যে আমি চিকেনটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যাতে মশলাটা হাঁড়ির তলায় লেগে না যায়। এই চিকেনটাকে এভাবে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর এই চিকেনটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। 10 মিনিটের মতো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। চিকেনটা দেখুন এরকম হয়েছে। এবার এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেনটা যখন এই পর্যায়ে আসবে তখন এটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে বেশ একটা ভালো স্বাদ হয়। এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ স্টেরিলাইজড ক্রিম। আপনার হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই, এতে স্বাদের কোনো হেরফের হবে না। এগুলো দেওয়ার পর এভাবে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটাকে একদম মৃদুতে রেখে এই কাজটি করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই আস্ত মুরগির রোস্টটা তৈরি করার সময় ঘিটা অবশ্যই ব্যবহার করতে চেষ্টা করবেন। তারপর 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 3 মিনিট পর ফিরে আসলাম। খুব সুন্দর একটা স্মেল এসেছে, গ্রেভিটাও ঘন হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর আবার 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ভিউয়ার্স, আমার আস্ত মুরগির রোস্টটা তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন গ্রেভিটাও খুব ঘন হয়ে এসেছে এবং মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। তো ভিউয়ার্স, আমার এই আস্ত মুরগির রোস্টের রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।